আজ থেকে ৪৫-৪৬ বছর আগে জম্পুইজলা ব্লকের খেলাথুং এডিসি ভিলেজের ৩ নং এবং ২ নং কলোনি পাড়া গড়ে উঠেছিল। দুই এলাকা মিলে প্রায় ৮৫টি উপজাতি পরিবারের বসবাস। জুম চাষ এবং অন্যান্য ফসল চাষ করে গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করেন। জম্পুইজলা ব্লকের খেলাথুং এডিসি ভিলেজের এই কলোনি পাড়া এলাকার বাসিন্দাদের একটাই দুঃখ, এলাকায় কোনো ধরনের বিশুদ্ধ পানীয় জলের উৎস নেই। গ্রাম সৃষ্টির পর থেকেই এখন পর্যন্ত ছড়ার জল দিয়ে তেষ্টা নিবারণ করতে হচ্ছে গ্রামবাসীদের। পানীয় জলের কষ্ট দূরীকরণে একাধিকবার এডিসি প্রশাসন এবং জম্পুইজলা ব্লক আধিকারিকের নিকট দাবি জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের এই নীরব ভূমিকায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এদিন এক গ্রামবাসী জানান, ভোট আসে ভোট যায়, কত নেতা আসে যায়, নেতাদের ভাগ্যেরও পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমাদের জল যন্ত্রণা আর লাঘব হয় না। গত ৪৫-৪৬ বছর ধরে ছড়ার জলই পান করে আসছি আমরা। তিনি জানান, এলাকাটি এডিসি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া এবং বিধায়ক রামপদ জমাতিয়ার নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত, কিন্তু এরা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছেন না। নারীদের গলা দিয়ে আইতেছে যে ২-৩ জন সবসময় কাজে কল করা আছে জল থেকে, এই পাইছে না জল নাই আপনার এলাকা। কতদিন ধরে জলের সমস্যা? অনেক দিন চলে, বছর বছর চলে, প্রায় ৪৫-৪৬ বছর আইছে এই জলের অবস্থা। এবং এই জায়গাটার নাম কি? ৩ নম্বর কলোনি। কোন পঞ্চায়েত? থেলাকুং। তো আপনার এদিকের এমএলএ, এরপর এমডিসি, তারা কি থাকো? এমডিসি পূর্ণচন্দ্র সিএম, এই এডিসি আর এমএলএ রামপদ, তারা কোনো খবর নেয় না? খবর নাই, কোনো খবর নেয় না। আপনারা কত পরিবার আছেন? এইটা পরিবার এই ২ নম্বর আর ৩ নম্বর থেকে প্রায় ৮০-৮৫ পরিবার। তাহলে আপনারা কি সরার জল খান? হ্যাঁ, সরার জল খাই তো। পানীয় জল নাই? তা আপনারা কি চাইতেছেন? আমি জলের ব্যবস্থা চাইতেছেন নাকি? চাই আমি জল তো দরকার লাগে, তো জল দিতে অবস্থা হইতো দরকার লাগে, তো আমি জল। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে জল জীবন মিশন নামে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল নলের মাধ্যমে দুর্গম এলাকা জনগণের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া, কিন্তু এই প্রকল্প সংশ্লিষ্ট ২ গ্রামে কেবলমাত্র কাগজে কলমে লিপিবদ্ধ রয়েছে, বাস্তবে তার কোনো মিল নেই, এমনটাই অভিযোগ অন্যান্য গ্রামবাসীদের। এই অবস্থায় অতি দ্রুত গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণের জন্য সরকার এবং প্রশাসনের নিকট দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।